আজরাইল থেকে আপনি আমি যত পালাবো, আজরাইল থেকে পালানোর সুযোগ নাই। আজরাইল কত বড়, কত বড়! যে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বানাইছে, ওই আল্লাহ কত বড়। ফেরেশতু কাজিম হালাত একটা কিতাব আছে, যেই কিতাবের ভিতরে উল্লেখ করেন আজরাইলের এক হাত থেকে আরেক হাতে যাইতে 250 বছর লাগে। সুবহানাল্লাহ কইতেন না? এক হাত থেকে আরেক হাতে যাওয়ার দূরত্ব হলো 250 বছর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমাদের হাতের তালুর ভিতরে যদি একটা পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, তোমার হাতের তালুর তুলনায় পিপিলিকাটা যেমন ছোট মনে হয়, গোটা দুনিয়াটা যদি আজরাইলের হাতের তালুর ভিতরে রাখা হয়, গোটা দুনিয়াটা আজরাইলের হাতের তুলনায় গোটা পৃথিবীটার চাইতে ছোট মনে হয়। তাহলে ওই হাতটা কত বড়! যে হাত এত বড়, উনি কত বড়! যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ তাআলা কত বড়! জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসরাফিল এত বড় ফেরেশতা আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় দাঁড়ায় আছে একটা বাঁশি লইয়া, সিংহা লইয়া। আল্লাহ যখন হুকুম দিবেন, সিংহা ফুৎকার দিবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন বলবে, এই ইসরাফিল সময় হয়ে গেছে, সিংহার ভিতরে ফু দাও, যখন ফুৎকার দিবে আসমানের জায়গায় থাকবে না, চন্দ্র সূর্য নক্ষত্রগুলো ছিটে পিটে পড়তে থাকবে। এই জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়গুলা পেরেক হিসাবে ব্যবহার করেছেন, ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ও ভাই আমার, যেই বাঁশির ভিতরে ফু দিলে এমন অবস্থা হয়ে যাবে, ওই বাঁশিটা কত বড়, ওই সিংহাটা কত বড়, কত বড় সেটা তো ধারণা নাই। তবে একটু ধারণা নেন, ওই বাঁশির ভিতরে 80 থেকে 82টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? জোরে কন। 80 থেকে 82টা ছিদ্র আছে। আমার ভাইরা, ওই এই পৃথিবীটা যত বড়, এমন যদি আরো 10টা পৃথিবী একত্রিত করা হয়, একটা ছিদ্র দিয়া অনায়াসে আসতে এবং যাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই বাঁশিটা কত বড়, যিনি নিয়ে দাঁড়াই রয়েছেন উনি কত বড়, যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ কত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, মিকাইলের কথা কি বলবো? গোটা পৃথিবীর কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি হবে, কয় ফুটা বৃষ্টি হবে, কোন জমিনে কি পরিমাণ ধান হবে, ফসল হবে, কোন গাছে কি পরিমাণ ফল হবে, কোন পুকুরে নদীতে সাগরে কি পরিমাণ মাছ হবে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে যেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে। জিব্রাইল কত বড়! জিব্রাইল আল্লাহু আকবার। ভাই আমার, জিব্রাইল কত বড় সেটা বলার ক্ষমতা আমারও নাই। ভাইরা আমার, জিব্রাইলকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ ভাই জিব্রাইল, আমি তোমার আসল সুরতে দেখতে চাই। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়। কেন সম্ভব নয় রে জিব্রাইল? জিব্রাইল এবার কয়, গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দিয়েছে। কয়শ? 600 নূরের পাখা দিয়েছে। আল্লাহর নবী গো, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমার এই 600 নূরের পাখার ভিতরে একটা পাখা যে আমি মেলবো, আসমান জমিনের ভিতরে এই পরিমাণ ফাঁকা জায়গা নাই। এমন আরো 599টা পাখা আমার আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে ফেরেশতার কথা বললাম, ফেরেশতা আছে না নাই?
আরো জোরে কোন। আমরা তো ঈমান এনেছি ও মালাইকাতিহি, ফেরেশতা আছে, কিন্তু আমিও দেখি না, আপনারাও দেখেন নাই। এই যে না দেখা বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। ও কুতুবিহি, আসমান থেকে 104টা কিতাব নাজিল হয়েছে। কয়শো? 104টা। 4টা হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমরা শুধু কোরআন দেখেছি, বাকি আর 103টা দেখি নাই। এরপরও বিশ্বাস করি যতগুলো কিতাব নাজিল হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাঠাইছেন, আল্লাহ নাজিল করেছেন। এই যে না দেখা বিশ্বাস করা, ঈমান বিল গায়ব। ও রুসুলিহি, আদম থেকে শুরু করে আমাদের নবী, বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূল বড় হক ছিলেন, সত্য নবী ছিলেন। আমাদের নবীকে তো আমরা দেখতে পারি নাই, অন্য নবী দেখব দূরের কথা। এরপরও বিশ্বাস করি তারা নবী ছিলেন। এই যে না দেখা বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব ওয়াল ইয়াউমিল আখির। পরকাল আমরা যারা এখানে আছি, পরকাল আছে না নাই? কোন পরকাল আছে না নাই? আমরা কেউ দেখি নাই, আপনারা যেমন দেখেন নাই আমিও দেখি নাই। এরপর না দেখা বিশ্বাস করি, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। এরপর আমরা বলেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের ফয়সালা কার পক্ষ থেকে হয়? আল্লাহ ফয়সালা করেন। তাকদীর দেখা যায় না, এরপর আমরা বিশ্বাস করি। তাকদীরের উপর বিশ্বাস করা, এই যে না দেখা বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। এরপর আমরা বলেছি ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর আবার পুনরায় আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। ও ভাইরা আমার, আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই একটা মানুষ মরে যাওয়ার পরে আবার পুনরায় জীবিত হইতে। আপনারা দেখছেননি? দেখছেননি? দেখা যায় না। এরপর আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কোরআনে তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন এই কিভাবে অস্বীকার করো? তোমরা এক সময় মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। আবার এমন একটা সময় আসবে যে সময় আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব, আর তোমাদের সবাইকে আমার দিকে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? কেউ ইচ্ছা করলেও যেতে হবে, কেউ যদি ইচ্ছা না করে এরপরও আল্লাহ তাআলার দিকে যেতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আচ্ছা, আমি তো কোনোদিন জান্নাত দেখি নাই, আপনারা দেখছেননি? আমরা জান্নাত দেখি নাই, এরপরও জান্নাতে যেতে চাই। জান্নাত আছে না নাই? জান্নাত আছে, দেখা যায় না, এরপরও বিশ্বাস করি। না দেখা বিশ্বাস করি। ঈমান বিল গায়ব। জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই। জাহান্নাম আমরা দেখি নাই, এই যে না দেখা বিশ্বাস করা, ঈমান বিল গায়ব। ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করবেন, নেকি বদি ওজন দেওয়া হবে। এই পাল্লাটা আমরা কেউ দেখি নাই, এরপরও বিশ্বাস করি এই পাল্লা আছে না নাই? আমার ভাইয়েরা, ফুলসিরাত, কয় ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। চুলের চাইতে চিকুন হবে, হীরার থেকে দার। চুলের চাইতে চিকুন হবে, হীরার থেকে দার। ওগো আল্লাহ, ওই ফুলসিরাত কেমনে হব পার? ভাইরা আমার, এই তো কয়দিন হয় বুখারী শরীফের ভিতরে এসেছে। আমার ভাইয়েরা শোনেন, কথাটা খুব মজার একটা কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ফজরের নামাজ কয় রাকাত? সবাই কয় না। কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? এক জায়গায় কয় 2 রাকাত, এক জায়গায় কয় 4 রাকাত। ইখতিলাফ। হ্যাঁ, আরে 2 রাকাত সুন্নাত আছে না? আল্লাহ, কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এখানে মজার আরেকটা কথা ছিল, কইতাম না। একদিন যদি সব ওয়াজ করে থুয়ে যায়, সামনে আর দাওয়াত দিত না। এটা থুয়ে গেলাম, মজার একটা ঘটনা ছিল। ভাইরা আমার,
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আমার উম্মতেরা, তোমরা যখন ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টা সূরা দিয়া পড়া সুন্নাত। কেন? নবীজি বলেন আমার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে ফেলো। এর কারণ কি? কয় তোমরা 2 রাকাত ফজরের সুন্নাত পড়তে যেই পরিমাণ সময় লাগবে, একটা মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 30,000 বছরের রাস্তা ফুলসিরাত এই সময়ের ভিতরে পার করাই দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফুলসিরাত আছে না নাই? ফুলসিরাত আছে, আমরা দেখি নাই, এরপরও বিশ্বাস করি ঈমান বিল গায়ব। পরকাল ও ভাই হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, আমরা দেখি নাই, এরপরও বিশ্বাস করি। এই বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। এমন হাজারো অনেক বিষয় আছে দেখা যায় না, এরপরও বিশ্বাস করি, আমরা লালন করি যা আছে। এখন যদি আওয়াজ দেয়া বলেন তো দেখি, কোন মুসলমানের সন্তান যদি বলে যা দেখি না, বিশ্বাস করি না, খোদার কসম তার ঈমান থাকবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আচ্ছা, এটা হলো একটা গুণ, আরো তো 2টা রয়েছে। একটু কইলে নাকি? আরে কথা বলেন, একটু কইতাম না? রাগ হইতেছেন আপনারা? একটু কই, খালি একটু টাচ দেয়া যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার মুমিনের গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। মুমিন তো তারা নামাজ পড়ে না যারা, মুসলিম তো তারা শুধু শুক্রবারে নামাজ পড়ে যারা, না 5 ওয়াক্ত পড়ে যারা। এই জোরে কর। মুমিন তো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, মুমিন তো তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কথার উপরে আমাদের বাংলাদেশে কিছু কিছু মূর্খ আছে, তারা কয় কি আল্লাহ তো নামাজের পড়ার কথা কইছে না, আল্লাহ নামাজ কায়েম করার কথা কইছে, এর লিগে আমরা নামাজ পড়ি না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ কায়েম করার অর্থ হলো 2টা। 1 নাম্বার, নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের বাহিরে ভিতরে যে ফরজিয়াতগুলো আছে, ওয়াজিবাতগুলো আছে, সুন্নতে মুআক্কাদাগুলো আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, এগুলা যাইনা নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আর 2 নাম্বার, নামাজ কায়েম করার অর্থ হলো নিজে নামাজ পড়া, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানানো। এখন দুটোটার ভিতরে আমরা ধরা। 1 নাম্বার হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত মুসল্লিরা আছে, আপনারা তো মাশাআল্লাহ সবাই পারেন, আপনাকেও কথা কইতেছি না, আপনাকেও কথা কইয়া পরে কিল খাইয়া লাভ আছে? আপনারা পারেন। অধিকাংশ জায়গায় দেখা যায় অনেক মুসল্লি আছে নামাজের বাহিরে ভিতরে ফরজ কয়টা জানে না, ওয়াজিব কয়টা জানে না, সুন্নতে মুআক্কাদা কয়টা জানে না, এমন মুসল্লি আছে না নাই? হায় হায়, মসজিদে গেলে অনেক সময় দেখা যায় হ্যাঁ যে নামাজও খারইয়া দেখে ফ্যান এটা আস্তে ঘুরে কে, আচ্ছা হিডার বাতাস যে কেরা আমারে নয় পড়তাছে, কেডায় সুইচটা দিল রে, এমনি চাই আবার দেখে কেডায়। এক কথা ঠিক নেই, আছে না নাই? কিছু মুসল্লি তো এমনও আছে যে আমি আব্দুল কুদ্দুস চাচার লগে গিয়া নামাজ দাঁড়ামো, কুদ্দুস চাচায় যখন নিয়ত বান্ধে হ্যাঁ ও বান্ধে, যখন রুকুতে যায় হ্যাঁ ও যায়, যখন সিজদায় যায় হ্যাঁ ও যায়। এমন অনেক নামাজিও আছে, আবার এমন নামাজিও আছে 30 বছর ধরে নামাজ পড়তাছে, একটাও সিজদায় সাহু দেয় না, সিজদা দেয় না। তার মানে কি তার নামাজে ভুল হয় না? আরে কথা কন না কা, ভুল হয়। কোন ভুলের কারণে সিজদায়ে সাহু দিতে হয় সেটা সে জানেই না। জোরে কোন ঠিক না বেঠিক? জানেই না। জানবে কিভাবে? দোকানে বৈশা বৈশা খালি হুজুরের সমালোচনা, দোকানে বৈশা বৈশা খালি হুজুরের গীবত করে, তো শিখবো কোত্থেকে? কি যে জানে না এটাও জানে না, খালি হুজুরে বাজ্যে করে, এত বাজ্যে করে হুজুরে আজকে একটু জোরে আসছে। আমনে কথা কই না, আপনারা হুজুরে যে মহব্বত করেন মাশাআল্লাহ মহব্বত করবেন, হুজুরে ভালোবাসবেন, হুজুরের কাছে আসবেন,
সময় দিবেন, হুজুরের কাছে শিখবেন। সমালোচনা কইরা, গীবত কইরা, শেকায়েত কইরা, হুজুরের মনে আঘাত দিয়া, খোদার কসম আপনি নামাজ পড়তেছেন, নামাজ বরবাদ হয়ে যাচ্ছে, আমলগুলা বরবাদ হয়ে যাচ্ছে। আপনার এই গীবতের কারণে আপনি আস্তে আস্তে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাচ্ছেন। একটা পাইছে আমাদের দেশে, আপনাদের এলাকাত না, একটা পাইছে বউর লগে পারে না, আইয়া হুজুরের লগে জিদ্দি হয়। আমনে এলাকাতে মনে নাই? আরে কোন কি জরুমি আমনে বউর লগে পারে না, হুজুরের লগে আইয়া জিদ্দি হয়, আইয়া ওই টাইসের মধ্যে গোসা দেয়। হুজুর এটি কি বেতন দেয় না, 3 বেলা খাওন দেয় না, আমি এটি খাওয়ানোর লেগে কে হুজুরে এই মসজিদ পরিষ্কার করে তুমি করতে পারো না? আরে কথা কেন তুমি করতে পারো না? হুজুরে করলে সব হইব, তুমি করলে সব হইতো না? হযরত আবু বকর আমিরে মুসলিমিন হযরত আবু বকর নিজে মসজিদ ঝাড়ু দিছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত ওমর নিজে মসজিদ পরিষ্কার করছে, আল্লাহর ঘর পরিষ্কার করছে। এতে ইজ্জত যায় না, ইজ্জত বাড়ে। আরো জোরে কোন? হুজুরের কাছে আসবেন, মাঝে মধ্যে হাদিয়া দিবেন। আপনার মুরগি ডিম পারছে, একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসবেন, আর বলবেন হুজুর ওই যে 40 বছর আগে মিয়া সাহেবের কাছ থেকে কালিমা শিখছি, দোয়া শিখছি, নামাজ শিখছি, হুজুর ওই সূরাগুলো শিখছি, দেখেন না হয়নি? আরে হুজুর দেন, আমি খালি দোয়ায় কুনুত পড়তে গেলেই খালি ফ্যাস লাগে। এ কথা কন নাকি আছে না এমন? এখন যদি দোয়ায় কুনুত নেওয়া হয়, কেউ রে খারাপ অনেক সময় পায়জামা হলুদ হয়ে যেতে হয়, দোয়ায় কুনুত রান্নাতে ফ্যাস লাগে না। আসেন শিখেন হুজুরের কাছে, সমালোচনা করেন না। আচ্ছা হুজুর ঘরে হুজুর ইমামদেরকে যারা কষ্ট দেয়, অধিকাংশ জায়গায় অনেক সময় ইমাম সাহেবরা জানাজা পড়ায়, ঠিক না? এক কথা কন্যাকে পড়ায় না? যখন আপনি ইমাম সাহেব এত কষ্ট দিয়েছেন, উঠতে বইতে খাইতে লইতে সব সময় খালি ইমামের পিছনে, এমন কিছু লোক কিন্তু সব জায়গা থায়, খালি হে টার দিয়ে থাকে, হুজুরে কই গেল রে, হুজুরে এত জোরে আডেকে, হুজুরের টুপিটা বেহাকে, পাঞ্জাবিটা এমনকে, এক কথা কন্যাকে। আচ্ছা এই যে কষ্ট দিছেন, এখন হুজুরে যখন আপনার নামাজও দাঁড়াইছে, জানাজা পড়াইতো, কলজেটা ভাইটা যায়, এই লোকটা আমার এত কষ্ট দিছে, তখন আপনার ব্যাপারে হুজুরের ভিতর থেকে কেমন দোয়া ডাইব? আরে কথা কন্যাকে, বালা দোয়াইব, বালা দোয়াইব। কিছু মানুষ আছে মরলে মানছে ভালো হয়েছে, শয়তানটা মরছে, সমাজটা ঠান্ডা হইব। আবার কিছু মানুষ আছে মানুষে কান্দে, এমন মানুষ আর আসবে না। কথা কোন ঠিক না বেটি? আছে না? এমন মানুষ, সোনার মানুষ, এত ভালো মানুষ, দেখলে একটা সালাম দিত, হাসি খুশি কথা বলতো, আর এমন লোক আসতো না। ইমাম সাহেবরা অনেক সময় একা একা আল্লাহর দরবার কান্দে, হায় আল্লাহ আমার একটা সাথী চলে গেছে, ওনারে দেখা ওনার কাছে মনের কথা বলতাম, মনের দুঃখ সুখ বলতাম। অনেক সময় কিছু টাকা হাওলাত দিত, ঋণ দিত, আবার অনেক সময় বলতো হুজুর এটা দেওয়ান লাগতো না, হুজুর যান আপনার বাচ্চাদের জন্য এই 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে কিছু বিস্কুট টিস্কুট সেটা লইয়ে যায়। আজকে এই বেলা লোকটা মারা গেছে, আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দাও, আল্লাহ তার তুমি জান্নাতবাসী করো। এমন করে না কথা? এ জোরে কোন করে না? আমার ভাইয়েরা, আমার সময় কম, আমার মিনিমাম 3 ঘন্টা সময় লাগে, দিছে 1 ঘন্টা, তা আমি কেমনে করব? তো যাই, যে কথা, আল্লাহ নামাজের বাহিরে ভিতরে ফরজ হয়েছে 13টা। কয়টা ফরজ? আর হুজুরে কোন? নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা। এই যে এখানে অনেক মানুষ আছে ভুল করে, আপনারা মনে করেন না? একটু খেয়াল করেন যে হুজুর আমরা তো ইক্তেদাই তুমি হাজাল ইমাম কইলেছি, এখন জাত করার সব তো ইমাম সাহেব করব। আচ্ছা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, প্রথম যে তাকবীরটা, এটা ইমাম সাহেব বলবে, আমাদেরও বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই সবাই কয় না, দেখেন আমাদেরও বলতে হবে। শুধু আস্তে আস্তে কইলে হইব নাকি? কয় না, শুধু বলতে হবে তা না, এতটুকু আওয়াজে বলতে হবে যেন
নিজের কানে শোনা যায়। এই জায়গার ভিতরে আমি জানি না আপনাদের এলাকাতে এমন মুসল্লি আছে কিনা, আমাদের অঞ্চলে মাঝে মধ্যে দেখি ইমাম সাহেব রুকুতে গেছে গা, হ্যাঁ তো কত ব্যস্ততা, ও হ্যাঁ রুকুতে ধরনে লাগবো, দরকার হয় দিক দুই তিনটা মার্ডার হয়ে যায়, ইমাম সাহেবের দৌড় দায়া আল্লাহু আকবার কে রুকুত গেছে গা। হ্যাঁ এমন নাই? আরে কথা নাই এমন? হ্যাঁ রুকুত যে ধরন লাগবো, আল্লাহু আকবার কে রুকুতে গেছে গা। ও ভাই আমার, এখানে তাকবীর হলো দুইটা, একটা হলো ওই যে তাকবীরে তাহরিমা প্রথম আল্লাহু আকবার বলা, এটা ফরজ। আর রুকুতে যাওয়ার যে আল্লাহু আকবার তাকবীরটা, এটা বলা হয়েছে সুন্নতে মুআক্কাদা। এখন যদি তাকবীরটা ছুটে যায়, ফরজ ছুটে গেল, খোদার কসম 1000 নয় 5000 1 কোটি সেজদায়ে সাহু তো তার সেজদা দিলেও তার নামাজ হবে না, কেন? ফরজ চলে গেছে। এ কথা কোন ঠিক নেই? আচ্ছা, বেশি বিস্তারিত করার সুযোগ নাই। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, শেষ বৈঠক করা, এই যে 13টা ফরজের কথা বলছি, কোন একটা ফরজ যদি ইচ্ছায় অথবা ভুলে যদি একটা ফরজ ছুইটা যায়, খোদার কসম তার নামাজ বরবাদ হয়ে যায়, আবার নতুন কইরা দোহরায়া তার নামাজ পড়তে হয়। সিজদায় সাহু দিলে কাজ হবে না। ভাইরা আমার, নামাজের ভিতরে ওয়াজিব হলো 14টা। আলহামদু সূরা পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়া, 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলোর তরতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তরতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। ও ভাই আমার, এই যে 14টা ওয়াজিবের কথা বললাম, কেউ যদি ইচ্ছা করে একটা ওয়াজিব ছেড়ে দেয়, নামাজ বরবাদ হয়ে যাবে। সেজদায়ে সাহু দিলে নামাজ হবে না, আবার নতুন করে দোহরায় নামাজ পড়তে হবে। আর যদি ভুলে যদি এক বা একাধিক ওয়াজিব ছুটা যায়, সেজদায়ে সাহু দিলে তার নামাজ হয়ে যায়। ও ভাই, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা আছে 12টা। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদু শেষে আমিন বলা, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ পড়া, রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু বলা, সিজদায় তাসবিহ পড়া, দুরূদ শরীফ পড়া, দাইমা সূরা পড়া, এই হলো সুন্নতে মুআক্কাদা 12টা। কেউ যদি ইচ্ছা করে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয়, গুনাহগার হবে, সিজদায়ে সাহু লাগবে না, নামাজ হয়ে যাবে। আর যদি ভুলে সুন্নতে মুআক্কাদা ছুটে যায়, গুনাহগারও হবে না, সিজদায়ে সাহুও লাগবে না, নামাজ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এখন এই যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কইলাম, ফরজ হলো 14টা, 13টা। ফরজ কয়টা? 13টা। ওয়াজিব হলো 14টা। 13 আর 14 কয়টা? কথা 27। এরপরে সুন্নতে মুআক্কাদা হইছে 12টা। কত হয়? 39। কত হয়? 39। এই যে আমি যখন নামাজ পড়ব, এই 39টা আমার চোখের সামনে থাকতে হবে। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা। এইভাবে যাইনা নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। আর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো নিজে নামাজ পড়া, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানানো। হায় হায়, এখানে অনেক মা বাবা ধরা খাইবে। হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ বেশি বেশি পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু নিজের ঘরে ছেলেটা তার নামাজের কথা বলে না। ও হাজী সাহেব, আপনার ছেলেটারে কেন নামাজের কথা বলেন না? কয়, আরে সে বড় হইয়া লোক পরে পড়বনে। আচ্ছা, আপনার ছেলে এখনো বড় হয় নাই, আপনার ছেলে না বিয়ে করছে, আপনার ছেলের বয়স কত? কয়, আমার ছেলের বয়স মাত্র 33। 3টা গুড়াগাড়ার বাপ হয়েছে। অনো বলে হ্যাঁ বড় হয় নাই, ও বড় হইব কবর গেলে। অনো বলে হ্যাঁ বড় হয় নাই। ভাইরা আমার, হাজী সাহেব নিজে নামাজ পড়ে,
নিজের ঘরে যারা আছে তাদেরকে নামাজের কথা বলে না, কাজের লোক যারা আছে তাদেরকেও নামাজের কথা বলে না। নিজের ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, বিভিন্ন শিল্প কলকারখানা আছে, শ্রমিক যারা আছে তারাও তার অধীন, তাদেরকেও নামাজের কথা বলে না। খোদার কসম, খোদার কসম, ও হাজি সাহেব, ও গাজী সাহেব, ও মালিক, ও ফ্যাক্টরির মালিক, ও গার্মেন্টসের মালিক, তুমি নামাজ পড়ো ঠিক, কিন্তু তুমি নামাজ কায়েমকারী হইতে পারলা না কেন? তুমি নিজে পড়তেছ, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের কথা তুমি বলো না, তাদেরকে নামাজি বানাও না। জোরে কোন ঠিক না বেঠিক? আরো অনেক কথা ছিল, বাদ দিলাম। সর্বশেষ যেই গুণটা সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দিরা, আমার দেওয়া সম্পদ থেকে, আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আমার দেওয়া সম্পদ থেকে নিজেরাও ভক্ষণ করো, নিজেরাও খরচ করো, আর আমার রাস্তায়ও খরচ করো। আচ্ছা, আমাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? যদি মালে নেশাব হয়, মালে নেশাব হয়, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন শতকরা 2.5 টাকা। শতকরা কয় টাকা? আরো জোরে কন। শতকরা 2.5 টাকা আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা নিজেরাও খরচ করো, আর আমার রাস্তায়ও খরচ করো। ভাইরা, পরিশেষে একটা কথা, দান কইরা কেউ গরিব হয়েছে এমন ইতিহাস নেই। দান কইরা কেউ গরিব হয়েছে এমন ইতিহাস নাই। দান করলে মাল বাড়ে না কমে? আরো জোরে কন। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। কথা কোন ঠিক না বেঠিক? এই জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল উন্নয়ন করবে। মসজিদ কার ঘর? এই জোরে কোন কার ঘর? তো আল্লাহর ঘর আল্লাহ এসে বানাইবো, আমরা কি লেগে বানাইতাম না? আমাদের কি বানাইতে হবে? আরে কথা কয় না, বানাইবে কে? আমরা বানাবো। নবীজি কি বলেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ উম্মতেরা, এ উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ঘর জমিনে বানাও, আল্লাহ তাআলা খুশি হইয়া উত্তম জায়গা তোমাদের জন্য জান্নাতে ঘর বানাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে ঘর বানাইবে। এই জন্যে আল্লাহর ঘর মসজিদে যার যেমন সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের বড়রা বলছেন, তুমি যদি একটা ঈদও দাও, তোমার তৌফিক আছে একটা ঈদ দেওয়ার, 10 টাকা 12 টাকা হতে পারে। এই ঈদের কারণে হাসরের ময়দানে তুমি আল্লাহর সাথে একটা কথা বলার সুযোগ হবে। সুবহানাল্লাহ কোন। হতে পারে এই ঈদের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়েছেন, শুনেন। যখন আমাদের নেকি বদি ওজন দেওয়া হবে, দেখবে না আমাদের ভালো না, এই যা জাহান্নামে যা। আল্লাহ জাহান্নামে যাইতাম? হ্যাঁ জাহান্নাম যা। আল্লাহ ওই যে কুতুবপুর জাবালে নূর জামে মসজিদে আনসারী সাহেব বলছেন, ভাই আমি বয়ানে আছি তো, যে আমি যে ওই যে জাবালে নূর মসজিদের ভিতরে আমি একটা ইট দিছিলাম। হ্যাঁ দিছস। আল্লাহ যদি জাহান্নামও দেনই তো আমার ইটটা আমারে দিলাম। আরে ইট দিয়ে কি করবি? আল্লাহ আমার ইচ্ছা, আমি যা মন চাই তা করবো, আপনার কি আমারটা মারে দেন? আমি তো ফানা, আমি দিছি না। হ্যাঁ দিছস, তা আমারটা মারে দিয়ে দেন। আরে কি করবি তুই? আমি জাহান্নামে যাই, ইটটা মাথার নিচে দিয়ে বালিশ বানায় ঘুমাই থাকবো, আপনার কি? সুবহানাল্লাহ কইতেন না?
আমাদের বড়রা বলছেন, ও ভাই আমার, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এর একটা রূপারি দে না, চলতো না, একটা স্বর্ণের না, একটা হীরা মণি মুক্তা না, চলবে না, কোনটা? ওই যে কুতুবপুর জাবালে নূর মসজিদের ভিতরে আমি একটা ইট দিয়েছিলাম, ওই ইটটা আমারে দিতে হইবে। আর নবীজি কইছে, আমার উম্মতেরা, যখন আল্লাহ তাআলা বান্দারে কিছু দিবেন তখন জান্নাতে ঢুকাই দিবে, আর যে একবার জান্নাতে ঢুকবে আর কোনোদিন তারে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা একটা কথা বলি, জান্নাতের মূল্য তত যার তৌফিক আছে যত। জান্নাতের মূল্য তত যার তৌফিক আছে যত। আপনি 10 টাকার তৌফিক আছে 10 টাকা দিবেন, আপনার 1000 টাকা দেওয়ার তৌফিক আছে 1000 টাকা দিবেন, আপনার 10,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, আপনার যেমন তৌফিক আছে এই তৌফিক অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। কথা কোন ঠিক যাবে? ঠিক। এই জন্য আমার ভাইয়েরা, আজকে এখানে একটা ওয়াদা করেন যে হুজুর ইনশাআল্লাহ প্রয়োজনে ফার্স্টে হইলো, আচ্ছা কেউ যদি এখানে আমার আইনা কয় যে হুজুর আমি মসজিদে 5টা টাকা দিলাম, আমি কি, আমার বাবার ক্ষমতা আছে যে আমি আপনার এই 5টে নিতাম না, এই কথা বলার কোনো ক্ষমতা আছে? আরো জোরে কোন আছে? তাহলে একজন লোক উঠবেন না, আপনার পকেটে নাই তাতেও সমস্যা নাই, আপনি বাকিতে লেখায় যান, প্রয়োজনে আপনি 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে, আপনার যখন সুবিধা হবে তখন আপনি দিন। অথবা যে হুজুর আমি দিতেই পারবো না, এরপরও উঠবেন না, আপনি বৈশা বৈশা দোয়া করতে থাকেন আর আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ তোমার যে বান্দাগুলা দিতেছে, আল্লাহ আমারও তো মনে চায় দেওয়ার জন্যে, আল্লাহ তুমি আমারও তৌফিক দিও, আমি যেন সামনের বছর এই মসজিদে কিছু দিতে পারি। পারবেন না এই দোয়া করতেন? একজন উঠবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা, তোমরা রেডি থাকো, যদি কেউ ওঠে তো টান দিয়া বয়াইলে। আবার খবর দেয়, হেই মাহফিলের মতো যখন এই কথা কইছি, বেচারা তো লুঙ্গি পিন্দাইছে, যখন টান দিছে বেকলের বেকল লুঙ্গি খুললে তো গেছে বুঝা, এখন হয়তো একটা দৌড় দিয়ে নাইলে বইয়া পর হ্যাঁ খারু হয়েছে, পুরা মশমাটা একেবারে বরবাদ করে লেছে। খবরদার লুঙ্গি ধরে টান দিও না, খুললাম প্যান্ট ট্যান থাকলে দুইটা বসাইলেও তো খবরদার আপনারা মাশাল্লাহ উঠতো না কেউ। ও ভাই আমার, আমি নতুন মানুষ, এখানে কত বড় বড় বোয়াল, রুই, কাতলা, মানে বড় বড় মানুষ আছে, শিল্পপতি বা কোটিপতি, লাখপতি, এটা তো আমি জানি না। এই বছর আইছি, আবার যদি সামনে আসে তখন হয়তো নাম ধরে ডাক্তার, এই আব্দুল কুদ্দুস আছে কই, গত বছর আপনি 1 লাখ টাকা দিছেন, তো এই বছর কত দিবেন? এই আব্দুর রহিম ভাই কই, গত বছর 50,000 টাকা দিছিলেন, এই বছর কত দিবেন কন? এখানে 2তলার তলার কাজ ধরবে মুসল্লি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ইমাম সাহেবের সুরলিত কণ্ঠে শুক্রবারে বয়ান শোনার জন্য অনেক আশেপাশে অনেক মুসল্লিরা চলে আসে, মসজিদে জায়গা হয় না, 2য় তলার কাজ ধরবে। 2য় তলার কাজ ধরা মানে অনেক টাকার দরকার, রড, সিমেন্ট, ইট, বালু, এরপরে নগদ টাকা, বিভিন্ন কিছুর প্রয়োজন আছে, আনুষঙ্গিক অনেক টাকার দরকার। এখন আপনাদের এলাকার কার কেমন তৌফিক আছে সেটা তো আমি জানি না, তবে আমার দিকে একটু তাকান। ও ভাই, নবীজিও মাঝে মধ্যে সাহাবীদের কাছে এইভাবে হাত পাচ্ছে, অনেক সময় এইভাবে নবীজির রুমাল অবিছাই দিছে, এ সাহাবীরা তোমাদের যার যেমন তৌফিক আছে এই তৌফিক অনুযায়ী তোমরা সহযোগিতা করো। আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবাই কেরামের যেমন যার যেমন তৌফিক ছিল এই তৌফিক অনুযায়ী সাহায্য করত। তবে হযরত আবু বকর লাব্বাইক বলে দাঁড়াই যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি এটা দিব, আমি সেটা দিব। আজও এখানে হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো, হযরত উসমান আলীর মতো, এইভাবে সাহাবীদের মতো এমন কে কে আছেন, একটু তাড়াতাড়ি সর্বপ্রথম আমার হাতে একটা লোক আছেন কিছু দিবেন। হয়তো নগদ হতে পারে অথবা বাকিতে হতে পারে, যে হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, অথবা দাদা দাদি, নানা নানি, হুজুর আমার আত্মীয় স্বজন মারা গেছে, হুজুর তাদের জন্য দোয়া করেন, আমি আমার মার জন্য, বাবার জন্য। মাশাআল্লাহ, মাও নাই, বাবাও নাই, আল্লাহ তোমার এক বান্দা নগদ দিছেন 500 টাকা, খলিল ভাই দিছে আরো 500 টাকা, মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও, হায়াতে বরকত দাও।